আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগত। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিতের 10.2 এর 14 নম্বর প্রবলেম সমাধান করব। তোমরা জানো 14 নম্বর প্রবলেমটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো এই ম্যাথটা অনেকের একটু কনফিউশন লাগে। দেখো আজকে আমি কত ইজি ওয়েতে তোমাদেরকে এই প্রবলেমটা সমাধান করে দেখাই। তা দেখো আমাদের এখানে বলছে যে 1 + x/4 টু দি পাওয়ার n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। ঠিক আছে, তার মানে তৃতীয় পদের সহগ হবে চতুর্থ পদের সহগের দ্বিগুণ হবে। তাহলে তুমি n এর মান নির্ণয় করো। n এর মান বের করতে বলছে। দেখো আমাদের যে এখানে যে বিস্তৃতি, আমরা এর আগে যতগুলো প্রবলেম দেখছো যে তুমি এখানে তোমার মান দেওয়া থাকতো, অর্থাৎ পাওয়ার দেওয়া থাকতো 5, 6 বা 3 বা 4 দেওয়া থাকতো, কিন্তু এখন তোমাকে এই n এর মানটা দিয়ে দেয় নাই। এখন তোমাকে বলছে এই n এর মানটা নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট। তারপরে বলছে বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করো এবং মধ্যপদ নির্ণয় করো। অর্থাৎ তিনটা কোশ্চেন বলছে, তিনটা কোশ্চেনই আমাদের এখানকার ইম্পর্টেন্ট। যে n এর মান বের করা, তারপরে হচ্ছে বিস্তৃতির তোমার হচ্ছে পদ সংখ্যা, মধ্যপদ, এগুলার একটাও কিন্তু তুমি এর আগে করো নাই। 10.1-এও করো নাই, 10.2 এর আমাদের 14 আগ পর্যন্ত যে ম্যাথগুলো করছি কোনোটাতেই কিন্তু আমরা এই তিনটা যে প্রবলেম পাইলাম একটাও কিন্তু নাই। ইভেন আমাদের 14 পরে যে ম্যাথগুলো আছে সেখানেও কিন্তু এগুলো নাই। তাহলে এই কোশ্চেনটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, যাতে আমরা সিকিউ খুব সুন্দর করে বুঝতে পারি এবং অ্যান্সার করতে পারি। তাহলে দেখো আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করে ফেলি। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এটার বিস্তৃতি করতে হবে। বিস্তৃতি করে আমাদের কি বের করতে হবে, মানে তৃতীয় পদ লাগবে এবং চতুর্থ পদ লাগবে, কারণ তৃতীয় এবং চতুর্থ পদের সহগ তো লাগবে, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো আমরা সর্বপ্রথম এটার বিস্তৃতি করব। বিস্তৃতি করার জন্য দেখো সূত্র আমাদের অনলি দুইটা সূত্র, তোমরা জানো। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু দুইটা সূত্র লিখে আসছি, একটা সূত্রই লিখছি, কারণ এখানে আমাদের 1 + x/4 দেওয়া আছে। অর্থাৎ আমাদের এখানে যদি x ব্যতীত অন্য কিছু থাকে তাহলে আমরা যে x + y এর জন্য একটা সূত্র লিখতে হবে। আর যদি আমাদের এখানে x এর মানে 1 থাকে তাহলে আমাদের এই সূত্রটাই হয়ে যাবে। আমাদের যেহেতু এখানে 1, এর জন্য আর এই সূত্রটা লিখি নাই। তাহলে দেখো 1 + y টু দি পাওয়ার n যদি থাকে তাহলে সেটার সূত্র তোমরা জানো যে nc1 y টু দি পাওয়ার 0, y হচ্ছে যে একের সাথে যেটা থাকবে, প্লাস nc2, অর্থাৎ এখানে 1 ছিল 2 এক বাইরে গেছে, y এর পাওয়ার প্রথমে 0 ছিল এখন 1 হয়েছে, আবার nc3 y টু দি পাওয়ার 2, অর্থাৎ এই সির এখানে এক এক করে বাড়তে থাকে এবং y এর পাওয়ার এক এক করে বাড়তে থাকে। এরকম যাইতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই দুইটা সেম না হয়, ততক্ষণ মধ্যে যাইতে হবে। ওকে, আচ্ছা। তারপর আমাদের আরো সূত্র আছে, আমরা যখন যেটা করব তখন সূত্রগুলো বলবো। তাহলে আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব বিস্তৃতি করার জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সমাধান আমাদের যেটা দেওয়া আছে যে তোমার হচ্ছে কি 1 + x/4 টু দি পাওয়ার n। তাহলে এটার বিস্তৃতি করব আমরা, ঠিক আছে? আমাদের কয়টা, চারটা পদ বের করতে হবে, যেহেতু আমাদের তৃতীয় এবং চতুর্থ পদের সহগ লাগবে। তাহলে এটা বের করার জন্য আমরা দেখো যে আমাদের nc1 x টু দি পাওয়ার, x হচ্ছে আমার মানে y টু দি পাওয়ার 0, তাই না? y হচ্ছে আমাদের কোনটা, x/4। এই 1 এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের y। তাহলে এটার উপরে আমাদের 0 হবে, তারপরে প্লাস দ্বিতীয় পদ হবে nc, আচ্ছা এখানে আমাদের 0 হবে প্রথমে, nc0, এখানে আমাদের একটু 0 দিতে হবে, এটা একটু আমাদের সমস্যা হয়েছে। এখানে 0, তারপরে 1, তারপরে 2, তারপর ডট ডট ডট। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু কারেকশন করে নাও। তাহলে এখানে nc তোমার 1 হবে, তারপরে x/4 তার উপরে 1 হবে, তারপরে প্লাস nc2 x/4 তার উপরে পাওয়ার হচ্ছে তোমার 2। দেখো আমাদের কয়টা পদ হচ্ছে, 1, 2, 3টা, আমাদের লাগবে 4টা পদ। তাহলে আমরা আরেকটা পদ লিখে ফেলি যে প্লাস nc3 x/4 তার উপরে কিউব। তাহলে দেখো আমাদের কিন্তু 4টা পদ ডান। এরপর আমরা প্লাস দিয়ে ডট 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 লিখে রেখে যে আরও আছে, কিন্তু আমাদের এই 4টাতেই হয়ে যাবে। এখন তোমার কি করতে হবে, যে তোমার তৃতীয় পদের সহগ কি সেটা নিতে হবে এবং চতুর্থ পদের সহগ কি সেটা নিতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে আমরা আরেকটু মডিফাই করি, এগুলোকে আরেকটু আমরা মডিফাই করি। এগুলোকে কি লেখা যায় দেখো, এটাকে আমরা আরেকটু মডিফাই করি যে nc0 মান হচ্ছে কত, আমাদের এখানে একটা সূত্র দেখো আমরা এখানে লিখছি যে ncr সমান সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তোমার n - r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এই যে এটা হলো n, এটা হলো r, এটার মাঝখানে c। তাহলে আমাদের প্রথমে n ফ্যাক্টোরিয়াল করতে হবে। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n - 1, n - 2, n - 3, অর্থাৎ ধরো এখানে যদি আমাদের 5 ফ্যাক্টোরিয়াল থাকতো তাহলে আমরা কি লিখতাম, প্রথমে লিখতাম 5, তারপরে 5 থেকে 1 বিয়োগ করতাম তাহলে 4 হইতো, তারপর আবার 2 বিয়োগ করতাম, দেখো 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, অর্থাৎ 5, তারপর 4, 3, তারপরে 2, 1, অর্থাৎ এক এক করে বাড়তে থাকবে। ঠিক আছে, মানে প্রত্যেকবার এক এক করে বাড়তে থাকবে।
এখন দেখো তাহলে আমরা এটার পরিবর্তে এখানে লিখতে পারবো কি যে n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে আমাদের হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো n মাইনাস আর হচ্ছে আমাদের 0, এটা ফ্যাক্টোরিয়াল। তারপরে আমাদের কি করতে হবে, আর ফ্যাক্টোরিয়াল দিতে হবে। তাহলে আর হচ্ছে আমাদের 0, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা। তারপরে দেখো এখানে x/4 তার উপরে 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1, তাহলে এখানে হবে 1 প্লাস দেখো nc1। তাহলে আমাদের এখানে কি করতে হবে, n ফ্যাক্টোরিয়াল তোমার হচ্ছে n মাইনাস আর হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আর আমাদের হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল হবে। তারপরে প্লাস, আচ্ছা এখানে আবার ছিল x/4 ছিল, তার উপরে 1 ছিল, তার মানে এখানে আমাদের x/4 থেকে যাবে, x/4 থেকে যাবে। এরপর দেখো এটা খুব ভালো করে করতে হবে যে আমাদের এখানে তাহলে n ফ্যাক্টোরিয়াল, নিচে কি হবে যে n মাইনাস আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে আর ফ্যাক্টোরিয়াল হবে। তো আর হচ্ছে আমাদের 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল হইল। আর এখানে আমাদের কি ছিল দেখো x/4 তার উপরে স্কোয়ার ছিল, তার মানে x এর উপর স্কোয়ার করলে তুমি পাবা x স্কোয়ার, আর 4 এর উপর স্কোয়ার করলে পাবা তুমি 16 প্লাস দেখো আমাদের এই যে এটা করতে হবে এখন nc3। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, n ফ্যাক্টোরিয়াল, আর এখানে আমাদের করতে হবে তোমার n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তারপর আছে 3 ফ্যাক্টোরিয়াল আবার একটা, আর এখানে আমাদের আছে তোমার x এর উপরে কিউব, আবার মানে x/4 তার উপরে হোল কিউব আছে, তার মানে x এর উপরে তোমার কিউব দিতে হবে। আর যদি তুমি 4 এর উপরে কিউব দাও তাহলে আসবে তোমার 64, এখানে আসবে 64, তারপর এখানে প্লাস দিয়ে ডট 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 দিবা। ওকে, তাহলে দেখো এখন কিন্তু আমাদের মোটামুটি বিস্তৃতি করা শেষ। এখন আমাদের কি করতে হবে, তৃতীয় পদ এবং চতুর্থ পদের সহগ নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে তোমার হচ্ছে তৃতীয় পদের সহগ, তৃতীয় পদের সহগ। দেখো তৃতীয় পদের সহগ কোনটা, আমাদের যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদের সহগগুলো নেব, জাস্ট আমরা এক্স স্কোয়ারটা নিব না, মানে চলকটা বাদ দিয়ে যা আছে তাই নিব। দেখো আমাদের কি আছে এখানে যে n ফ্যাক্টোরিয়াল আছে, আর নিচে আমাদের আছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল আছে একটা, আর ইন্টু হচ্ছে তোমার কি আছে 1/16 আছে। আমরা এক্স স্কোয়ার কিন্তু নেব না, আমরা চলকটা নেব না, তাহলে এখানে থাকবে 1/16। বুঝতে পারছি, আমরা তৃতীয় পদের সহগ নিলাম। এরপর দেখো আমরা নিব হচ্ছে চতুর্থ পদের সহগ, চতুর্থ পদের সহগ। তাহলে দেখো চতুর্থ পদের সহগ আমাদের কত ছিল, n ফ্যাক্টোরিয়াল ছিল, আমরা লিখবো n ফ্যাক্টোরিয়াল, আর নিচে আমাদের কি ছিল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা লিখবো n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে ছিল আমাদের 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা এখানে 3 ফ্যাক্টোরিয়াল দেবো। আর এখানে ইন্টু দেখি ছিল, আমরা তো এক্সটা নেব না, এক্স বাদ দিয়ে তাহলে উপরে আছে 1, নিচে আছে 64, তাহলে আমরা লিখবো 1/64। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় পদের সহগ, এটা হচ্ছে আমাদের চতুর্থ পদের সহগ। ওকে, দেখো এটাকে আমরা এগুলাকে আমরা আরেকটু ছোটো করি, হ্যাঁ এগুলোকে আমরা আরেকটু ছোটো করে তারপর আমরা মানে প্রশ্ন মতে লিখবো। তাহলে দেখো যে এখানে কিন্তু তোমার এই যে n ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু তুমি জানো n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 আছে, তাই না? তাহলে তুমি কিন্তু এখানে লিখতে পারো n এর পরিবর্তে n ইন্টু n মাইনাস 1, তারপরে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, দেখতে পারো না? দেখো তুমি আরও যাইতে পারতা, কিন্তু আমরা আরও যাবো না, কারণ কি এই জিনিসের n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালকে আমরা কাটা দেওয়ার জন্য এটাকে এই পর্যন্ত নিলাম। তুমি চাইলে একবার আবার n মাইনাস 3 লিখতে পারতা, n মাইনাস 4 নিতে পারতা, কিন্তু লাস্টে তোমার ফ্যাক্টোরিয়াল চিহ্নটা দিতে হবে। তাহলে দেখো আমরা আমাদের যেহেতু নিচে তোমার n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে, এই জন্য আমরা এটাকে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিলাম, যাতে আমরা এটা কাটা দিতে পারি। কাটা দিলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ এটা তো আমাদের সমাধান করতে হবে, তাই না? তাহলে আমাদের যত সহজ করবো তত ভালো। তারপরে দেখো এটাকে আমরা একটু বের করে ফেলি। তুমি জাস্ট ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরে গিয়ে তুমি কি করবা, এখানে দেখো 2 ফ্যাক্টোরিয়াল আছে, তাই না? তাহলে তুমি 2 লিখবা, ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিবা। তুমি ফ্যাক্টোরিয়ালটা পাবা কোথায়, ফ্যাক্টোরিয়ালটা তোমার আছে, তুমি প্রথমে শিফট দিবা, তারপরে তুমি জাস্ট ওই যে আমাদের এক্স ইনভার্স লেখা আছে এখানে, যে এক্স ইনভার্স এক্স স্কোয়ারের নিচে, তাহলে ওটাতে চাপ দিবা, দেখবা যে 2 ফ্যাক্টোরিয়াল চলে আসবে। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দাও, তার সাথে তুমি গুণ করো হচ্ছে আমাদের এখানে কি আছে দেখো 16, তাহলে ওটার সাথে আমরা 16 গুণ করবো, তাহলে 16 গুণ করলে আমাদের আসবে 32, অর্থাৎ এখানে আমাদের 32 হবে। যেহেতু তোমার হচ্ছে এটার সাথে এটা গুণ আকার আছে, তার মানে আমি 32 নিচে লিখতে পারবো, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এরপরে দেখো আমরা এটার সাথে এটা কাটা দিতে পারি। তাহলে ফাইনালি আমরা যেটা পাইলাম যে উপরে n ইন্টু n মাইনাস 1 আর নিচে হচ্ছে 32। দেখো বিষয়টা কিন্তু আমরা অনেক জটিল থেকে সহজ করে ফেললাম, তাই না? হ্যাঁ, সেমভাবে তুমি এটাকে ওইরকম ছোটো করো। দেখো
আমাদের যেহেতু এখানে n-3 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এই যে n ফ্যাক্টোরিয়াল থেকে তো আমরা n-3 ফ্যাক্টোরিয়াল আনতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা সেটা আনি। দেখো প্রথমে আমি n দিব, তারপরে n-1 দিব, তারপরে n-2 দিব, এরপরে n-3 ফ্যাক্টোরিয়াল দিব। তারপরে দেখো আমাদের এখানে 1 ছিল, 1 লেখার দরকার নাই। আর নিচে আমাদের কি ছিল দেখো, n-3 ফ্যাক্টোরিয়াল আর ছিল 3 ফ্যাক্টোরিয়াল আমাদের ইনটু তোমার হচ্ছে 64 ছিল এখানে 64। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, আগের মতো এটাকে এটার মতো করে কাটা দিতে পারি, মানে এটা সেম, তাহলে কাটা চলে যাবে। আর নিচে দেখো আছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 64, তাহলে তুমি আগের মতো করে 3 ফ্যাক্টোরিয়াল তুলবা। তাহলে যে 3 ফ্যাক্টোরিয়াল তোলার জন্য শিফট, তারপর যে এক্স ইনভার্স যেটা আছে এর মধ্যে চাপ দেবো, 3 ফ্যাক্টোরিয়াল চলে আসবে, ইকুয়ালে চাপ দাও, 6 আসছে, এটার সাথে তুমি গুণ করো 64। তাহলে এটার সাথে 64 গুণ করো, তাহলে কত আসবে, 384 আসবে, 384। তাহলে আমরা এখানে দেখো ফাইনালি কি লিখতে পারবো, হ্যাঁ এখানে একটু আমি ছোটো ছোটো করে লিখতেছি, আমাদের জায়গা একটু কম এর জন্য আর কি। দেখো আমাদের নিচে হলো 384 আর উপরে আমাদের আছে কি, যে এটা কাটা চলে গেছে, তাহলে আমাদের আছে শুধু n আছে আর n-1 আছে আর হচ্ছে n-2 আছে। দেখো আমাদের এটা আছে। এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। এখন কোশ্চেন আমাকে বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে তৃতীয় পদের সহগ। দেখো তৃতীয় পদের সহগ আমরা কি পাইলাম, এই যেটা যে আমাদের এখানে পাইছে হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই তোমার 32, এটা আমরা পাইছি, তাই না? এটা তৃতীয় পদের সহগ। তৃতীয় পদের সহগ হবে যেটা হবে সেটা তো সমান সমানে ডান পাশে লিখতে হবে, তাই না? হ্যাঁ, তৃতীয় পদের সহগ সমান সমান কি হবে, বলছে চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তার মানে 2 ইন্টু চতুর্থ পদের সহগ। দেখো চতুর্থ পদের সহগ আমরা যেটা বের করছি একটু আগেই, যে এখানে কি ছিল n ইন্টু n-1 ইন্টু n-2 আর নিচে আমাদের কি আছে 384 আছে। বুঝতে পারছি ব্যাপারটা? দেখো আমাদের কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। এখন দেখো আমরা কি করতে পারি, দেখো আমরা চাইলে এই যে দুই পাশে যদি একই পজিশন, দেখো এটা n-1 n ইন্টু n-1, এখানে n ইন্টু n-1 আছে, তার মানে কিন্তু দেখো এইটার সাথে এটা, এটার সাথে এটা কিন্তু কাটা চলে যায়। মানে আমাদের সমান সমানে যদি দেখো যে এখানে এই পাশে যদি একই জিনিস থাকে কাটা চলে যায়, আবার নিচে আর নিচে যদি সেম জিনিস হয় সেটা কাটা চলে যায়। তাহলে দেখো আমরা এটা কাটা দেখাবো না, আমরা জাস্ট এটা বাদ দিয়ে দেবো একটু পরে, যে এটার সাথে এটা কাটা দিতে পারবো আমরা। ব্যাপারটাই যে এরকম, এটাকে যেহেতু আড়াআড়ি গুণ করা যায়, এটা এই পাশে গুণ করলে কিন্তু এখানে নিচে আসবে n ইন্টু n-1, পরে কিন্তু এই n এর সাথে n কাটা চলে যাবে, n-1 এর সাথে n-1 কাটা চলে যাবে। বুঝতে পারছো ব্যাপারটাই, যে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি আড়াআড়ি গুণ করে। এখন দেখো যেহেতু এটা কাটা চলে যাবে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই। তাহলে দেখো আমরা কি করতে পারি, আমরা এই উপরে লিখতে পারবো 1, দেখো এই পুরাটাই আমরা 1 লিখতে পারবো, এই পুরা জিনিসটাই 1 লিখতে পারবো। আর এই যে আমাদের আছে না 32, এটা যদি আমরা এই পাশে গুণ করে দিই, তাহলে দেখো 2 সাথে এটা গুণ হবে, তার মানে আমাদের এই পাশে 1 ইকুয়াল টু আমরা পাবো, যেহেতু এটা কাটা চলে গেল, তাহলে উপরে আমাদের আছে n-2 আর এই যে 2 সাথে যদি আমরা 32 গুণ করি তাহলে হবে 64 আর নিচে আমাদের ছিল কত 384। দেখো আমরা জাস্ট এই 2 সাথে 32কে গুণ করছি, 64 হয়েছে, আর আমাদের এই দুইটার সাথে এই দুইটা কাটা চলে গেছে, এই জন্য n-2 আছে। আর এখানে আমাদের এটা তো পুরাটাই শেষ, তাই না? এটাও যেহেতু কাটা ফেলছি আর নিচে এটা গুণ করে দিচ্ছি, তার মানে 1 আছে। হ্যাঁ, আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। এখন দেখো আমরা জাস্ট কি করব, এই যে 384কে আমরা 64 দ্বারা ভাগ করে দেব, যে 384 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 64, এটা করলে আমাদের আসবে 6, অনলি 6। দেখো আমরা এটাকে একটু এই পাশে লিখি, যেখানে n-2, তাহলে এখানে এটা দ্বারা যদি এটাকে ভাগ করো শুধু আমাদের 6 আসবে। দেখো ব্যাপারটা একদম মানে হয়ে গেল, একদম সহজ হয়ে গেল। তাহলে বা এখন আমরা লিখতে পারবো 1 ইকুয়াল টু তোমার n-2 ভাগ হলো 6। তোমরা এই লাইনটা একটু এটা নিচে লিখে দিও, হ্যাঁ, যে এটার পরে এটা লিখে দিও, আমার জায়গায় স্পেস কম এই জন্য আমি এখানে লিখছি। ওকে, এখন দেখো আমরা জাস্ট কি করবো, আড়াআড়ি গুণ করবো। আমরা তো জানি যে এই যে পূর্ণ সংখ্যার নিচে একটা মনে মনে 1 থাকে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এই 1 এর সাথে যখন আমরা n-2 গুণ করবো, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে তো ওই জিনিসটাই হবে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে n-2 থাকবে। আর দেখো এখানে 6 আর 1 গুণ করলে 6 × 6 হবে, তাহলে বা আমাদের n ইকুয়াল টু কত হবে 6 + 2, এই যে মাইনাসের 2টা ডান পাশে যে প্লাস হয়ে যায় আমরা জানি। তাহলে দেখো সুতরাং আমরা n ইকুয়াল টু কত পাইলাম 8। দেখো ব্যাপারটা কিন্তু একদম ইজিভাবে আমি সমাধান করে ফেললাম। তোমাদের অনেকেরই এই প্রবলেমটা তোমাদের মানে কনফিউশন লাগে। দেখো এইভাবে তুমি যদি স্টেপ বাই স্টেপ একটু ভেঙে ভেঙে করো তাহলে কিন্তু ব্যাপারটা একদম সহজ হয়ে যাবে। আশা করি খুব সুন্দর করে বুঝতে পারছো। তাহলে আমাদের n এর মান কিন্তু বের হয়ে গেল। তাহলে আমাদের যেটা বলছিল যে n এর মান নির্ণয় করো, তাহলে n এর মান ডান। ওকে, বিষয়টা মনে হয় ক্লিয়ার সবারই।
তোমরা কে কে বুঝলা বা বিষয়টাতে তোমাদের কাছে ওয়াও লাগছে কিনা একটু তোমরা একটু কমেন্ট করে জানাও যে না ব্যাপারটা তো আমি পারতাম না, তো আজকের ক্লাসটা করার পর আমি খুব ভালো করে পারবো। যাদের এই সেন্সটা আসতেছে বা এটা মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ। আর যারা তোমরা বুঝতে পারো নাই, কোথায় বুঝতে পারো না একটু কমেন্ট করে সেটাও জানাও, হ্যাঁ। ওকে, তাহলে দেখো আমরা এখন পরবর্তীতে যাব। বলছে বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করো আর হলো মধ্যপদ কত সেটা নির্ণয় করো। এই দুটো আমরা খুব সুন্দর করে মজা করে শিখে ফেলি, কারণ এই দুটা কোশ্চেনও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু বইয়ে আর কোনো ম্যাথ নাই এই দুটা নিয়ে, এই জন্য ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে দেখো তোমরা সুন্দর করে তুলে ফেলো। আমি এই পাশটা একটু মুছে দেবো, হ্যাঁ। আমি এই পাশটা একটু মুছে দেই। দেখো আমরা এখন সুন্দর করে ওই বাকি যে দুইটা প্রবলেম আছে মানে এটারই পার্ট, ওই দুইটা আমরা এখন সলভ করে ফেলবো। ওকে, তাহলে দেখো আমরা জাস্ট খুবই ইজি ওয়েতেই সমাধান হয়ে যাবে আমাদের। আমরা এতটুকু থাকুক আপাতত। আমরা এখন কি করব, আমাদের বলছে বিস্তৃতির পদ সংখ্যা কত সেটা বের করো। দেখো আমি এখানে লিখছি পদ সংখ্যা সমান সমান n+1। পদ সংখ্যা সমান সমান কি, n এর সাথে 1 যোগ করতে হবে। দেখো n কিন্তু অলরেডি আমি বের করে ফেলছি এখানে 8, তাই না? হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে সুতরাং তোমার হচ্ছে পদ সংখ্যা, মানে তুমি ওটার পরে নিচে লিখবা যে পদ সংখ্যা, যে পদ সংখ্যা আছে সমান সমান হচ্ছে n+1। দেখো n এর মান কিন্তু আমরা একটু আগে বের করলাম 8, তাহলে এখানে 8+1 তার মানে কত হবে 9। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। দেখো এটা কিন্তু খুব ইজি, পদ সংখ্যা বের করতে বলে জাস্ট n বের করা থাকলে বা n যদি আমাদের না বের করা থাকে বের করব, তার সাথে 1 যোগ করব, সেটাই আমাদের পদ সংখ্যা হয়ে যাবে। তাহলে এটাও ডান। তাহলে এখন আমরা আমাদের শুধু একটা বাদ রইল, সেটা কি মধ্যপদ। অর্থাৎ এখন আমরা মধ্যপদটা খুব সহজে নির্ণয় করে ফেলি। দেখো মধ্যপদ বের করার জন্য আমাদের এখানে দুইটা ফর্মুলা আছে, এই যে একটা এই একটা। তো আমাদের পদ সংখ্যার উপর ডিপেন্ড করে মধ্যপদ। তোমার পদ সংখ্যা যদি তোমার বিজোড় হয়, দেখো আমি এখানে লিখে রাখছি যে পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে তোমার n/2 + 1তম পদ। তাহলে পদ সংখ্যা যদি বিজোড় হয় মধ্যপদ হবে n/2 + 1তম পদ। আর যদি আমাদের পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে আমাদের মধ্যপদ হবে দুইটা, একটা হচ্ছে n+1/2তম পদ আর একটা হচ্ছে n+1/2 + 1তম পদ। ওকে, তাহলে দেখো আমাদের এখানে তম পদ কত, আমরা তো একটু আগে বের করলাম যে এখানে পদ সংখ্যা হচ্ছে কত 9। তাহলে পদ সংখ্যা যেহেতু 9টা তো আমাদের বিজোড় সংখ্যা, ঠিক না? তাহলে আমাদের মধ্যপদ কি হবে n/2 + 1তম পদ। তাহলে আমরা লিখবো যে এখানে তোমার হচ্ছে পদ সংখ্যা তোমার হচ্ছে 9, অর্থাৎ তোমার হচ্ছে বিজোড়, তাহলে বিজোড় যেহেতু, তাহলে আমাদের কি হবে মধ্যপদ হবে কত। তো সুতরাং মধ্যপদ সমান সমান হচ্ছে কত হবে আমাদের n/2 + 1তম পদ। n হচ্ছে আমাদের 8 ছিল, একটু আগে আমরা লিখছিলাম এখানে, তাই না? যে আমাদের এখানে কত ছিল 8/2 + 1 অর্থাৎ 5তম পদ। এই 5তম পদটা হচ্ছে আমাদের কি হবে মধ্যপদ হবে। এখন তম পদ কিভাবে বের করবো, দেখো আমাদের এখানে আমি লিখছি এখানে r+1তম পদ সমান সমান হচ্ছে NCR x⁴ তোমার n-r আর y⁴r। এখানে কোনটাকে কি বলে, আমাদের এই যে দেখো আমাদের এখানে 5তম পদ আছে না, অর্থাৎ এটাকে আমাদের এরকমভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের 1 থাকতে হবে আর সামনে একটা কিছু থাকতে হবে। এখানে যেহেতু 5 কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো যে তোমার 4+1তম পদ, তাই না? তাহলে দেখো আর এর পজিশনে কি আছে 4, তাহলে আমাদের আর এর মান হবে তোমার 4। এখানে আর এর মান তাহলে হবে কত 4, আর n তো আমরা একটু আগে বের করলাম 8 আমাদের এটা। আর x হচ্ছে কি, x হচ্ছে আমাদের এই যে সূত্রের এই যে প্রথমে যেটা থাকবে সেটা। এখানে যেহেতু আমাদের 1 আছে তাহলে 1 এখানে x, আর আমাদের ওয়াইটা কি, ওয়াই হচ্ছে আমাদের এখানে যেটা থাকবে 1 এর সাথে যেটা থাকবে বা প্রথমে যেটা থাকবে তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়াই। দেখো তাহলে আমরা খুব সহজেই তাহলে এখন আমরা তম পদটা বের করে ফেলি। তাহলে আমরা লিখবো সুতরাং যে তোমার হচ্ছে তম পদ তো পাইলাম হচ্ছে 5তম পদ, এটাকে আমরা কিভাবে লিখবো যে 4 + 1তম পদ। তাহলে এততম পদ সমান সমান তাহলে কি হবে সূত্রটা আমাদের যে NCR, তো n হচ্ছে আমাদের 8, c আর হচ্ছে আমাদের যে 4, তাহলে 4 তারপরে হচ্ছে আমাদের x⁴n-r, x হচ্ছে আমাদের 1 আর হচ্ছে n হচ্ছে আমাদের 8 আর হচ্ছে 4। তারপরে আমাদের কি করতে হবে y⁴ দিতে হবে। y হচ্ছে আমাদের কি যে x/4, তাহলে এখানে হবে x/4 তার উপরে আর হচ্ছে আমাদের কত 4, তাহলে এখানে 4 বসাবো। তাহলে দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত আসে যে xc4, তোমরা জানো এটা হচ্ছে আমরা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে এটা করে ফেলি। দেখো xcr বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে 8 তুলতে হবে 8, তারপরে c তোলার জন্য শিফট দিয়ে এই যে ভাগে চাপ দেবা c চলে আসবে, আর এখানে নিচে আছে 4, তাহলে তুমি এখানে 4 দিবা।
তাহলে আসবে কত 70, অর্থাৎ 8CR এর মান হচ্ছে আমাদের 70, তাহলে এখানে 70 বসাবো। এরপরে ইন্টু দেখো 1 টু দি পাওয়ার 8 মাইনাস 4, তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4 থাকবে, আর 1-এর উপর 4 দিলে তো তোমরা জানো 1-ই হয়, তাই না? কারণ 1-এর উপর যত বড় পাওয়ারই থাক সেটা 1-ই আসবে। ইন্টু দেখো এক্সের উপর যদি তুমি 4 বসাও তাহলে আসবে এক্স টু দি পাওয়ার 4, আর নিচে 4-এর উপরে যদি তুমি পাওয়ার 4 দাও তাহলে কত আসবে, যে 4 টু দি পাওয়ার যদি আমরা 4 বসাই তাহলে আসবে 256, আসবে কত 256, এখানে আসবে 256। তাহলে দেখো আমাদের উপরে কি থাকে, উপরে থাকে তোমার 70 ইন্টু 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ 70 এক্স টু দি পাওয়ার 4, আর নিচে আমাদের থাকে কত, যে 256। এখন এখানে যদি আমরা একটু কাটাকাটি করি, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যায়, উভয় পাশে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে আমাদের যেটা থাকবে যে উপরে থাকবে তোমার 35 এক্স টু দি পাওয়ার 4, আর নিচে থাকবে তোমার 128। তাহলে এটা হবে আমাদের হচ্ছে ওই তমপদ, অর্থাৎ মধ্যপদটা। মধ্যপদ হচ্ছে আমাদের তাহলে কত, 35 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 128 এটা। আর আমাদের পদ সংখ্যা তো পাইছিলাম 9, আর এর মান তো একটু আগে দেখছিলাম যে আমাদের 8 আসছিল, তাই না? তো দেখো আমরা এই যে প্রবলেমটা, এটা কিন্তু ভালো একটু জটিল প্রবলেম, অনেকেই তোমরা সমাধান করতে একটু হিমশিম খাও। তো আজকে কিন্তু আমি খুব সহজে তোমাদেরকে সমাধান করে দেখালাম। তো আশা করি খুব সুন্দরভাবেই তোমরা বুঝতে পারছো। তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দেবা, নিজেরাও সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।